করতে হয়, ফ্যামিলিতে ফেস করতে হয়, সামাজিকভাবে ফেস করতে হয়, রাষ্ট্রীয়ভাবে ফেস করতে হয়, পার্সোনাল প্রফেশনাল লাইফে ডিফারেন্ট সিচুয়েশন এর মধ্যে দিয়ে আমরা যাই। বলছি না যে একদম সব টক্সিসিটি থেকে বের হয়ে একদম বৈরাগী হয়ে যায়, জঙ্গলে চলে যায়, না, এটা বলছি না। এই সমাজেই আমাদের বসবাস করতে হবে, ফ্যামিলির সাথে আমাদের চলতে হবে। এর মধ্যেই টক্সিসিটি যেটা আসে সেটা যেন বাগানের ভেতরে আবর্জনার মতো পড়ে না থাকে, গার্বেজ যেন মাইন্ডের ভেতরে ঢুকে না থাকে, সেটা যেন আমরা তাড়াতাড়ি ক্লিন করতে পারি, নিজের যত্নটা যেন নিতে পারি। বিকজ একটা নেগেটিভ পিকচার is enough to make you depressed. One negative picture is enough to make you depressed. সো ওই পিকচারগুলো, নেগেটিভ পিকচারগুলোকে সরানো, রিপ্লেস করা, এডিট করা। সো ইনশাআল্লাহ এখন আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো শিখে ফেলবো, প্র্যাকটিস করব, পেয়ার প্র্যাকটিস হবে, গ্রুপ প্র্যাকটিস হবে, অ্যান্ড স্টেজে এসে আপনি শেয়ার করবেন যে আপনি কোন পিকচার চেঞ্জ করে ইমোশনাল পরিবর্তন কি করলেন। ইনশাআল্লাহ আমাদের মাইন্ড বড় অদ্ভুত একটা সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় কুদরত, অনেক বড় নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, একটা মিরাকল, ভেরি পাওয়ারফুল। এই মাইন্ড কখনো থামে না, কিছু না কিছু ভাবতে থাকে, কোনো না কোনো পিকচার সে দেখতে থাকে, কোনো না কোনো কোশ্চেন সে করতেই থাকে। আমরা যখন চুপ করে থাকি তখনও এই মাইন্ড চলতে থাকে, সে কিছু না কিছু কল্পনা করতে থাকে। একটা কথা আছে, ওয়ার ফোকাস গোজ এনার্জি ফ্লোজ। এই যে কল্পনা, এই যে কিছু একটা নিয়ে ভাবা, এটা যদি নেগেটিভ কিছু নিয়ে ভাবতে শুরু করে মাইন্ড, তাহলে আমরা ডিপ্রেসড ফিল করি। আপনি যদি ভয়ের কোনো পিকচারে ফোকাস করেন তাহলে আপনি ভয় পেতে শুরু করবেন। আপনি যদি কনফিডেন্সের কোনো পিকচারে ফোকাস করেন তাহলে আপনি কনফিডেন্ট ফিল করবেন। আপনি যদি হ্যাপি পিকচারে ফোকাস করেন তাহলে আপনি হ্যাপি ফিল করতে শুরু করবেন। এটাকেই বলা হয় ওয়ার ফোকাস গোজ এনার্জি ফ্লোজ। যেই দিকে আমাদের এই চিন্তাটা যায়, যেদিকে আমাদের ফোকাস যায়, ওই ধরনের অনুভূতি আমরা ফিল করতে শুরু করি। এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, দিনের শুরুতে আপনি যখন দিন শুরু করছেন তখন যদি মনের মধ্যে আসে যে আমার জীবনে যা কিছু চেয়েছিলাম তার তো বেশিরভাগই পাইনি, আমি তো অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম, হলো না, আমি পেলাম না, আমি পারলাম না, এই ধরনের চিন্তা দিয়ে যদি শুরু হয়, অথবা একটা টক্সিক কনভারসেশন, কারোর সাথে নেগেটিভ একটা আলোচনা, নেগেটিভ একটা ইনসিডেন্ট ঘটিয়ে ফেললাম সকালেই, এতে সারাটা দিন হয়তো ওই নেগেটিভ থটের একটা প্রভাব সাথে থেকে যাবে। সারাটা দিন হয়তো খিটখিটে মেজাজি থাকবো, সারাদিন হয়তো প্রোডাক্টিভ আর হব না। মেবি ওই নেগেটিভ রিদম, নেগেটিভ যেই ভাইব্রেশন, এটা নিয়েই চলতে থাকবো, ফোকাস আর করবো না ঠিক মতো। সো দিনের শুরুতে প্রতিদিন পজিটিভ প্র্যাকটিস করা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কিভাবে করব? সিম্পলি একটা প্র্যাকটিস আমরা এইভাবে করতে পারি যে আমি আমার জীবনে কোন কোন বিষয়ে গ্রেটফুল, এই মুহূর্তে আমার জীবনে এমন কি আছে, বা কে আছেন, অথবা কত কিছু আছে যে আমি গ্রেটফুল থাকতে পারি। দেখুন, প্রথমেই আমাদের মাইন্ড গ্রেটফুল কোনো পিকচার দিতে চায় না। প্রথমেই আমাদের মাইন্ড প্রবলেম দেখায় যে কত সমস্যা, আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি তুমি জানো, আমি কত কষ্ট করছি এটা তুমি কিভাবে বুঝবো, আমারটা আমি বুঝি, যার মাথা তার ব্যথা, এগুলো বলে বলে আমরা কম্পিটিশন লাগিয়ে দিই যে তুমি আর কিসের মধ্যে দিয়ে গেছো, তুমি জানো আমি কত কষ্ট করছি, এখন কত কিছুর মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এগুলো আমরা বলি। কিন্তু যদি একটু ফোকাস করা যায় যে আসলে জীবনে কি আছে, আপনি আপনার মধ্য থেকেই চিন্তা শুরু যদি করেন, যে এই যে ব্রেন কাজ করছে, প্ল্যান করতে পারছেন, চিন্তা করতে পারছেন, ভাবতে পারছেন, এই যে চোখ দেখতে পাচ্ছে, কান শুনতে পাচ্ছে, আপনি মুখ দিয়ে কথা বলতে পারছেন, আপনি হাত পা মুভ করতে পারছেন, আপনার হার্টবিট ঠিক আছে, হার্ট বিট করছে, আপনার লাংস কাজ করছে, আপনার কিডনি কাজ করছে, আপনার এন্টায়ার বডি একটা সুন্দর ফাংশনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। একটু যদি আপনি নিজের মধ্যে থেকে চিন্তা শুরু করেন যে আমি তো বেঁচে আছি, আমার ঘুম ভেঙেছে, সকালে উঠতে পেরেছি, আমার চোখ খুলেছে, আমি মরে যাইনি, আমি আজকে এই মুহূর্তে বেঁচে আছি, আই এম লাইফ। বেঁচে থাকার শুকরিয়া কি দিয়ে আপনি শেষ করতে পারবেন? আচ্ছা, জীবনে কি আছে?
আপনি, আপনার গায়ে কাপড় আছে, আপনার মাথার উপর থাকার একটা ছাদ আছে, তাই না? আপনার একটা ঘর আছে, আপনার একটা পরিবার আছে, আপনার আপনজন আছে যারা আপনাকে ভালোবাসে, টেক কেয়ার করে। হয়তো আপনার একটা জব আছে বা নাই, পেয়ে যাবেন। আপনার বিজনেস আছে বা নাই, করে ফেলবেন। আপনি বেঁচে আছেন, ক্যান ইউ ইমাজিন? আপনি সম্মানের সাথে বেঁচে আছেন, মাশাআল্লাহ। আপনার খাবার হজম হচ্ছে। চতুর্দিকে যদি তাকান, এই আসমান জমিন এর মাঝে যত সুন্দর সুন্দর সৃষ্টি আল্লাহ করে রেখেছেন আপনার জন্যে। এই পাখি উঠছে, ফল ফুল, এই ফুলের ঘ্রাণ আপনার জন্যে, ফলের স্বাদ আপনার জন্যে, তাই না? পানি, বাতাস, আগুন, নদী নালা, পাহাড় পর্বত, যা কিছু আছে আপনার জন্যে। আপনি সেখান থেকে উপকার পাচ্ছি। চতুর্দিকে যদি আপনি খেয়াল করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি গণনা করতে থাকেন, গণনা করে শেষই করতে পারবেন না। এত এত নিয়ামতের মধ্যে আপনি আছি। এক একটা মোমেন্ট, আপনি যখন ব্রিথ ইন করছেন, ব্রিথ আউট করছেন, কয়বার আমরা শুকরিয়া করেছি যে নিঃশ্বাস আটকে যায়নি, দম আটকে মরে যায়নি, তাই না? তো সকালের এই সময়টাতে প্রতিদিন কনসিয়াসলি যদি এই প্র্যাকটিসটা করা যায় যে আমি কোন বিষয়ে গ্রেটফুল, আমার লাইফে এমন কি কি আছে, অলরেডি অবশ্যই আছে, যে বিষয়ে আমি এই মুহূর্তে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, শুকরিয়া আদায় করতে পারি। সকালটা যদি এইভাবে শুরু হয়, ইনশাআল্লাহ এরপরে আপনি একটার পর একটা পজিটিভ থটের মধ্যে নিজেকে ইনভলভ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি সবসময় এই কথাটা বলার চেষ্টা করি, নিজেও প্র্যাকটিস করার চেষ্টা করি, যে সকালে যেন উঠেই ফোন চেক না করি, সকালে উঠেই যেন না দেখি যে দেখি কয়টা লাইক, কয়টা শেয়ার, নোটিফিকেশনস কি, কে কল দিল, কয়টা ইমেল আসলো। সকাল এই জন্য না, সকালে উঠে ফ্রেশ হয়ে স্রষ্টার ইবাদত সবার আগে, নিজে মাইন্ড, বডি, আত্মা, এগুলোর খোরাক। আপনার বডির খোরাক হচ্ছে একটু এক্সারসাইজ, আপনার মাইন্ডের খোরাক হচ্ছে ভালো কিছু পড়া, আপনার আত্মার খোরাক হচ্ছে ইবাদত করা, তিলাওয়াত করা, নামাজ আদায় করা। তো নিজের টেক কেয়ার করার পরে এবার ফোনটা নিয়ে হয়তো আপনার প্রয়োজনীয় কাজ আপনি করলেন, অথবা আপনি অফিসে কল দিলেন, অথবা কেউ আপনাকে কল দিয়েছে সেটা রিসিভ করলেন। এই হচ্ছে এর পরের কাজ। প্রথম সকালটা আসলে নিজের জন্য হওয়া উচিত, নিজের স্রষ্টার সাথে, আপনার স্রষ্টার সাথে আপনার কানেকশন সকাল থেকে শুরু হওয়া দরকার, একদম ঘুম পর্যন্ত। আবার পরের দিন সকালে যেন স্রষ্টার ডাকে আবার উঠতে পারে, সেই নিয়তে ঘুমিয়ে যাওয়া। এইভাবে আসলে আমাদের থটটাকে আমরা সুন্দর করে সাজাতে পারি। আমি সবসময় বলি যে আমাদের মাইন্ড হচ্ছে একটা গার্ডেনের মতো, একটা বাগান। এই বাগানটাকে পরিচর্যা করা, ক্লিন রাখা, সুন্দর করে পরিপাটি রাখা, গাছপালাগুলো, ফল ফুল সব কিছু এর যত্ন নেওয়া আমারই কাজ। আমার মাইন্ড হচ্ছে গার্ডেন, আমার গার্ডেন, আমারই দায়িত্ব যে আমার মাইন্ডকে আমি সুন্দর করে রাখবো, সাজিয়ে গুছিয়ে রাখবো, এবং কোনো টক্সিক কনভারসেশন, টক্সিক নিউজ, টক্সিক সিচুয়েশন, সেখান থেকে মাইন্ডকে সেফ রাখবো। আমি বলছি না যে ফেস করব না, আমাদের লাইফে অনেক কিছু ফেস করতে হয়, ফ্যামিলিতে ফেস করতে হয়, সামাজিকভাবে ফেস করতে হয়, রাষ্ট্রীয়ভাবে ফেস করতে হয়, পার্সোনাল প্রফেশনাল লাইফে ডিফারেন্ট সিচুয়েশন এর মধ্য দিয়ে আমরা যাই। বলছি না যে একদম সব টক্সিসিটি থেকে বের হয়ে একদম বৈরাগী হয়ে যায়, জঙ্গলে চলে যায়, না, এটা বলছি না। এই সমাজেই আমাদের বসবাস করতে হবে, ফ্যামিলির সাথে আমাদের চলতে হবে। এর মধ্যেই টক্সিসিটি যেটা আসে সেটা যেন বাগানের ভেতরে আবর্জনার মতো পড়ে না থাকে, গার্বেজ যেন মাইন্ডের ভেতরে ঢুকে না থাকে, সেটা যেন আমরা তাড়াতাড়ি ক্লিন করতে পারি, নিজের যত্নটা যেন নিতে পারি। বিকজ একটা নেগেটিভ পিকচার is enough to make you depressed. One negative picture is enough to make you depressed. So ওই পিকচারগুলো, নেগেটিভ পিকচারগুলোকে সরানো, রিপ্লেস করা, এডিট করা। সো ইনশাআল্লাহ এখন আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো শিখে ফেলবো, প্র্যাকটিস করবো, পেয়ার প্র্যাকটিস হবে, গ্রুপ প্র্যাকটিস হবে, অ্যান্ড স্টেজে এসে আপনি শেয়ার করবেন যে আপনি কোন পিকচার চেঞ্জ করে ইমোশনাল পরিবর্তন কি করলেন ইনশাআল্লাহ।